বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আমি আমার নিজের টাকায় কোনো কিছু কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছে কেনাকাটা করার জন্য। আমাদের রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। আজকে 50 নিয়ে আসছি, তো কাল তো 1 লাখ টাকা আমাকে পাঠাইছে, এখন দেখি। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। বর্তমানে কিছু বৃত্তি পরিচয়হীন মেয়ে লোকরা, বস্তির মাইয়ারা যাদের পিতামাতার পরিচয় নাই, এই ধরনের মেয়ে লোকরা ভাইরাল হওয়ার জন্য কয়েকটা বিষয় বেছে নিয়েছে এবং কয়েকটা বিষয়ে তারা ভিডিওতে আইসা বলে। আর এই কথাগুলো বলে একমাত্র ভাইরাল হওয়ার জন্য। লজ্জা শরম হায়া সব কিছু ফালাইয়া নোংরামির শেষ পর্যায়ে তারা পৌঁছে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো তারা করতেছে। তাদের পণ আর প্রতিজ্ঞাটাই ভাইরাল হতেই হবে এই ধরনের কথা বলে। দেখেন, তার মধ্যে কিছুদিন আগেও যেইটা আমরা দেখেছি সবচাইতে বেশি, যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলা উল্লেখ কইরা বলে যে ওই জেলায় বিয়ে বসবো না, ওই জেলার ছেলেরা ভালো না, ওই জেলার মানুষ ভালো না। এর ভিতরে সর্বপ্রথম যেটা নোয়াখালী আর আপনার আমাদের বরিশাল, এই দুইটা জেলা নিয়েই বেশি ট্রোল করতে তারা চেষ্টা করেছে এবং বলতে চেষ্টা করে যে এই বরিশালের ছেলেরা ভালো না, বরিশালের লোক ভালো না, বরিশালে বিয়ে করা যাইবে না। ভাইরাল হওয়ার জন্য এই পন্থাটা তারা বেছে নিয়েছে, এটা সুস্পষ্ট। এরপর এখন ঈদের যুগে এসে পড়ছে, দেখেন এখন কিছু বিষয় তারা বাইছে নিছে। এর ভিতরে অন্যতম হয়েছে কিছু হলুদ সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে যে আপনি বিয়ে করবেন, ওই ছেলের ইনকাম কত হইতে হবে বা কত টাকা ইনকাম করা ছেলেকে আপনি বিয়ে করবেন। তখন ওই কুলাঙ্গার মার্কা মেয়ে, ঠিক আছে, বস্তির মেয়ে যার পিতা মাতার পরিচয় নেই, অবৈধ, এই মেয়ে বলে যে আমি যাকে বিয়ে করব তার ইনকাম থাকতে হবে মাসিক 5 থেকে 7 লাখ টাকা। অথচ তার পরনে যে শাড়িটা, সেই শাড়িটার দাম আছে 3 থেকে 400 কিংবা 500-600 টাকা। এরকম একটা বস্তির মেয়ে সে বিয়ে করবে যেই ছেলেকে তার 7-8 লাখ টাকা ইনকাম করা, মাসিক ইনকাম করা লাগবে। দেখেন, যেই ছেলে 5 থেকে 7 লাখ টাকা 8 লাখ টাকা ইনকাম করে মাসে, সে তোর মতো বস্তির মেয়েকে কেন বিয়ে করবে, এটা আমার প্রশ্ন। এরপর দেখেন আরো একটা বিষয় বর্তমানে ঈদের যুগ নিয়ে বেশি বাইসা নিয়েছে ভাইরাল হওয়ার জন্য তারা, সেটা হয়েছে এই হলুদ সাংবাদিকরাই জিজ্ঞাসা করে ঈদের মার্কেটের বাজেট কত। তারা বলে যে এবারের ঈদের মার্কেটের বাজেট হইলো 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 6 লাখ টাকা, এরকম বলে। তখন ওই হলুদ সাংবাদিকরা যখন প্রশ্ন করে এই টাকা দেয় কে, তারা সরাসরি বলে যে আমার বয়ফ্রেন্ড দিয়েছে, আমার বয়ফ্রেন্ড ইউকে থাকে, আমেরিকা থাকে, আপনার ইটালি থাকে, এই বিভিন্ন কথা বইলা ভাইরাল হওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখে আসলাম, সেখানে বলতেছে যে আমি গত সপ্তাহে বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গেছি, আমাকে মার্কেট করার টাকা দিছে। ভাই, এই ধরনের নোংরা কথা বইলা ভাইরাল হওয়ার চেষ্টা করে। আর হলুদ সাংবাদিকরা তারা বর্তমানে এটাকেই প্রাধান্য দেয়, এগুলো নিয়ে নিউজ করে, এই নিউজই প্রাধান্য দেয়, অন্য বিভিন্ন ইস্যু থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে নিউজ করে না। এদেরকে আর কি বলবো। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।